বা 18 এটা থেকে বোঝার জন্য আর একটা বলি, ধর 4-এর সাথে 5-কে যোগ করব, কি পাবো? রেজাল্ট কি পাবো বল বল। এটা ডেসিমালই আছে ধরে না, এখন রেজাল্ট তো 9 পাবো। আমি যদি যখন 5-এর সাথে 5-কে যোগ করি তাহলে রেজাল্ট কত পাবো যদি ডেসিমালে থাকে? কিন্তু যদি আমি হেক্সাডেসিমালে করি তাহলে রেজাল্ট কত পাবো? এখন যদি আমি 6-এর সাথে 6-কে যোগ করি তাহলে কি পাবো? ডেসিমালে থাকলে 12, কিন্তু হেক্সাডেসিমালে থাকলে কি পাবো? সি 12, বি না সি? ঠিক একইভাবে যদি আমি 9-এর সাথে 6-কে যোগ করি কত পাবো? এফ 15। 15 মানে এফ। আমার কোনটা বুঝতে সুবিধা, ডেসিমালটা বুঝতে সুবিধা না হেক্সাডেসিমালটা বুঝতে সুবিধা? ডেসিমেল ডেসিমালটা। তাহলে আমি ডেসিমালটাকে, এটা হচ্ছে আমার ডেসিমাল ফর্মে, আর এটা হচ্ছে আমার হেক্সাডেসিমাল ফর্মে। তাহলে আমরা যখন মাইক্রোপ্রসেসরের মধ্যে প্রোগ্রামিং করি আমরা এই সংখ্যাগুলোকে বাইনারি প্যাটার্নেই রাখি। আমরা তো 9 আর 6 লিখি না, তাহলে 9-এর 1010 কত সেটা লিখবো, 6-এর 1010 কত সেটা লিখবো, যে 15-র জায়গাতে আমরা এফ লিখবো আউটপুটটা, তাই তো? তাহলে 9-এর 1010 কথাটা কি হবে বল? স্যার 1001 1001। 6-এর 0110 0110, সেখানে রেজাল্ট কি পাবো? এফ। তাহলে এই জায়গাটা আমি এই ফর্মে লিখবো, যখন আমরা প্রোগ্রামিং করব তখন এই ভাষাতে লিখবো। তাহলে ইনপুট দিলাম বাইনারিতে, ইনপুট দিলাম বাইনারিতে, কিন্তু ভেতরের কাজটা যখন সম্পন্ন করে আমি আউটপুট দেখাচ্ছি সেটাও আমার হেক্সাডেসিমালে। অ্যাকচুয়ালি এটাও যখন ইনপুট দেবো বাইনারিতে, এও হেক্সাডেসিমাল হয়েই ভিতরে ঢুকবে, এটাও হেক্সাডেসিমাল হয়েই ভিতরে ঢুকবে, আর আউটপুটটাও আমাকে হেক্সাডেসিমাল হয়েই আউটপুট দেবে। অর্থাৎ মাইক্রোপ্রসেসরের ভেতরে সমস্ত কার্যকারিতা বাইনারি প্যাটার্নেই অর্থাৎ 1010তেই সম্পন্ন হবে, কিন্তু সেটা হেক্সাডেসিমাল ফর্মে। দেখ তোরা যখনই তোদেরকে প্রোগ্রামিং করাচ্ছে সব জায়গাতে দেখ লিখছে এরকম একটা ভাষা, যখনই কোনো সংখ্যা লিখছে দেখছিস পাশে হেক্সাডেসিমাল লিখছে। তোরা কি কখনো মাস্টারকে জিজ্ঞেস করেছিস যে কেন স্যার এটা লিখছেন? এটা তো হেক্সাডেসিমাল ফর্মে। তাহলে হেক্সাডেসিমাল ফর্ম তো আমাদের সাথে সহজে বোধগম্য নয়, আমাদের তো ডেসিমাল ফর্মটা সহজে বোধগম্য, তাই নাই? তোদের এই ভাষাতে লিখছে বলে তোদের তো আরো বুঝতে অসুবিধা হচ্ছে, প্রোগ্রামিং গুলো হচ্ছে না বল? প্রোগ্রামিং গুলো বুঝতে এই ভাষাতে আছে বলে বুঝতে অসুবিধা হচ্ছে না? যদি এটা হেক্সাডেসিমালে না থেকে ডেসিমালে দিত তাহলে বুঝতে তো আরো সুবিধা হতো প্রোগ্রামিং গুলো। কেন সেটা করছে না? বা আমাদের মাইক্রোপ্রসেসরের ভেতরে সার্কিট হেক্সাডেসিমালের উপরেই তৈরি করা আছে, কেন তৈরি করা আছে হেক্সাডেসিমালের উপরে? ভেতরে সমস্ত সার্কিট হেক্সাডেসিমালের উপরেই তৈরি করা আছে, কেন করা আছে? এটা কখনো স্যারকে জিজ্ঞেস করেছিস বা তোদের মনের মধ্যে কোশ্চেন কিউরিসিটি হয়েছে কখনো? হয়নি।
যদি এটা ডেসিমাল ফর্মে লিখতো তাহলে প্রোগ্রামিংটা মাইক্রো কন্ট্রোলার মাইক্রো প্রসেসর বুঝতে তোদের অনেক সুবিধা হয়ে যেত। তাও না করে হেক্সাডেসিমালে বোঝাচ্ছে, হেক্সাডেসিমালে রাখছে সবকিছু, কিসের জন্য করছে? নিশ্চয়ই কিছু একটা কারণ আছে। তাহলে কারণটা কিন্তু আমি আজকে বলবো না, কারণটা আমি নেক্সট দিন বলবো। দেখি তোদের মধ্যে সেই কারণটা কে খুঁজে দিতে পারিস, তোদের মধ্যে সেই কারণটা কে খুঁজতে পারিস সেটা দেখি। বল, যতটুকু বললাম ততটুকু জায়গা বুঝতে পারলি না পারলি না? ক্লিয়ার হয়েছে সবারই যতটুকু বললাম? এখান থেকে কিন্তু অনেকগুলো কোশ্চেন আসবে, অফ কোড, ফেচ, ডিকোড, এক্সিকিউট, ইনস্ট্রাকশন সাইকেল, অ্যাসেম্বলার, অফ কোড, এগুলো সব কিন্তু কোশ্চেন আসবে। লোয়ার লেভেল ল্যাঙ্গুয়েজ কি? আচ্ছা, এই যে অফ কোড বলে যে কথাটা পেলাম আমরা, এই অফ কোডটাকে আমরা আবার বলি লোয়ার লেভেল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ লোয়ার লেভেল ল্যাঙ্গুয়েজ। এইচএলএল কথার অর্থটা হচ্ছে হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজ। আর এল কথার অর্থটা হচ্ছে লোয়ার লেভেল ল্যাঙ্গুয়েজ। ক্লিয়ার তো সবারই? এতটুকু বল। আমি বলেছি মাইক্রো প্রসেসর মাইক্রো কন্ট্রোলার আমি খুবই কম পড়াবো, কিন্তু কমের মধ্যে থেকে আমার অ্যান্সার বেশি পাবে। আমি দেখ এখনো কিন্তু ভেতরে ঢুকিনি, এবার আস্তে আস্তে ভেতরে ঢুকছি, একটু ভেতরে ঢুকলাম, জাস্ট একটা প্রোগ্রামিং, মানে অপকোড ফেচ হলো, ডিকোড হলো, এক্সিকিউট হলো, আমার শুধু এতটুকু হলো। এবার এই যে অপকোড ফেচ হলো, ডিকোড হলো, এক্সিকিউট হলো, এর মধ্যে থেকে এবার বেরোবে অ্যাড্রেস বাস, ডেটা বাস, কন্ট্রোল বাস। আমি দেখ সমস্ত কাজ এই লাইনের উপর দিয়ে করলাম, এই রাস্তাটার উপর দিয়ে করলাম, তাই তো? এখনো পর্যন্ত মাইক্রো প্রসেসর আর মেমোরির মধ্যে সংযোগ স্থাপনটা এই রাস্তাটার উপর দিয়ে হলো। এর পরের ক্লাসে আমাদের এই রাস্তাটা ব্রেক হবে, রাস্তাটা ব্রেক হয়ে 3 ভাগে ভাগ হবে, যার একটা ভাগ হবে ডেটা বাস, একটা বাস হবে অ্যাড্রেস বাস, একটা বাস ভাগ হবে কন্ট্রোল বাস। তাহলে ডেটা বাস, অ্যাড্রেস বাস, কন্ট্রোল বাস কাদের বলে সেগুলোকে নিয়ে একটু তোরা আগে থেকে প্রিপেয়ার হয়ে নিস, তাহলে আমার বুঝতে সুবিধা হবে ব্যাপারটা। মাথায় থাকলো? বল, মাথায় থাকবে তো? পড়ার পরে যেন তোদেরকে আর ঘরে না পড়তে হয়, তোরা সেই রকম করে কর। যেটা পড়াবো মাইক্রো কন্ট্রোলার মাইক্রো প্রসেসর, যেটা যেদিন পড়াবো সেই দিনকার পড়া সেই দিনই কমপ্লিট করে নে, বুঝে নে। আমার নোট যেটা পাঠাবো সেটাকে ধরে ধরে আবার তোরা রিমাইন্ড করার চেষ্টা কর যে আমি কি কথাগুলো বলেছিলাম, শুধু সেটাকে রিমাইন্ড কর, তাহলেই হবে। এখনো পর্যন্ত কি কি টার্ম তোরা হাতে পেয়েছিস বল? প্রোগ্রাম বলে একটা টার্ম পেয়েছিস, সেই প্রোগ্রাম মানে সেট অফ ইনস্ট্রাকশন বুঝেছিস। এইবার দেখ, আমি একটা কথা এখানে বলতে ভুলে গেছি, তাহলে মাইক্রো প্রসেসরের মধ্যে যা কিছু কাজ সম্পন্ন হবে, যা কিছু কাজ, সমস্ত কাজ কিন্তু যোগ বিয়োগ গুণ ভাগ আর অ্যান্ড গেট, অর গেট, ন্যান্ড গেট এর মাধ্যম দিয়ে সম্পন্ন হবে। মাইক্রো প্রসেসরের যাবতীয় কাজ, যত রকমের কাজ, সমস্ত কাজ কিন্তু ওই অ্যারিথমেটিক আর লজিক ইউনিট দিয়ে সম্পন্ন হবে। অর্থাৎ অ্যারিথমেটিক অপারেশন মানে ওই যোগ বিয়োগ গুণ ভাগ, অ্যারিথমেটিক মানে আমার যোগ বিয়োগ গুণ ভাগের মাধ্যমে সম্পন্ন হবে, আর লজিক মানে ওই অ্যান্ড গেট, অর গেট,
ন্যান্ড গেট, এই গেট গুলো দিয়ে সম্পন্ন হবে। তাহলে এই পুরো কাজটা মাইক্রো প্রসেসরের মধ্যে যে সেগমেন্টে কমপ্লিট হবে, মাইক্রো প্রসেসরের ভেতরে এমন কেউ একজন বসে আছে যে পুরো কাজটাকে সম্পন্ন করবে। যেই প্রোগ্রাম আসবে, যেই ইনস্ট্রাকশন আসবে, মাইক্রো প্রসেসর বুঝবে কি করতে হবে, বোঝার পরে সেই কাজটা এই ব্যক্তিকে দিয়ে সম্পন্ন করাবে। এই যে ব্যক্তিটা বসে আছে সমস্ত কাজ সম্পন্ন করার জন্য, যে কর্মচারীটা বসে আছে, এই কর্মচারীটার নামই হচ্ছে ALU, অর্থাৎ অ্যারিথমেটিক লজিক ইউনিট। মাইক্রো প্রসেসরের যত বড় বড় প্রোগ্রামিং বল, তোরা হোয়াটসঅ্যাপ বল, ইনস্টাগ্রাম বল, ফেসবুক বল, যাবতীয় যত কিছু প্রোগ্রামিং তোরা সফটওয়্যার দেখতে পাস, সমস্ত সফটওয়্যারের অপারেশন কিন্তু ওই যোগ বিয়োগ গুণ ভাগ আর ওই লজিক গেট এইগুলো দিয়েই সম্পন্ন হয়। সাপোজ ধরে নে, এটা বোঝার জন্য জাস্ট একটু বলছি, ধর একটা ছবি আছে, ধর একটা সেলফি তুললি। এখন সেলফিটা কিসের সাহায্যে তুললি তুই? ক্যামেরার সাহায্যতে, তাই তো? সেলফিটা তুললি তুই ক্যামেরার সাহায্যে। এখন সেই সেলফিটা যে তুই ছবিটা যখন ডিসপ্লেতে দেখছিস, অ্যাকচুয়ালি মাইক্রো কন্ট্রোলারের মধ্যে বা ফোনের মধ্যে মেমোরিতে যেটা স্টোর হলো সেটা ছবির ডেটা, না ছবিটা স্টোর হয়েছে বল? ছবিটা স্টোর হয়েছে না ছবির মধ্যে 1010 তৈরি করে সেই 1010 কে স্টোর করেছে মোবাইলটা, বল? যখনই তুই মোবাইলে একটা ছবি তুললি, সেলফি তুললি, যে সেই ছবিটাকে মোবাইলের মেমোরিতে সেভ করলি, মোবাইলের মেমোরিতে বল তোর ছবিটা সেভ হয়েছে না ছবিটাকে 1010 ফর্মে তৈরি করে সেই 1010টাকে মেমোরিতে সেভ করেছে? 1010 ফর্মে। মানে ছবিটার একটা অফ কোড তৈরি করেছে, সেই অফ কোডটা মেমোরির মধ্যে স্টোর আছে ডেটা হিসেবে। বুঝতে পারলি? ক্লিয়ার? এবার তুই সেই ছবিটাকে নিয়ে ক্রপ করবি। অ্যাকচুয়ালি ছবিটার উপরে তুই ক্রপ করছিস, কি কাজ সম্পন্ন করছিস ছবিটার উপরে? ছবিটার উপরে তুই যখন ক্রপ করছিস, মাইক্রো প্রসেসর বা মেমোরি, মাইক্রো প্রসেসর মেমোরির উপরে কি কাজ সম্পন্ন করছে? ছবিটার উপরে ক্রপ করছে না তুই সেই মেমোরির মধ্যে যে ডেটাটাকে রেখেছিস সেই ডেটা থেকে কিছু ডেটা কেটে বাদ দিচ্ছে? মানে এই ডেটাগুলোকে কেটে বাদ দিচ্ছে, কোনটা করছে বল? ছবিটাকে কেটে বাদ দিচ্ছে না এই ডেটাগুলোকে কেটে বাদ দিচ্ছে? ডেটাগুলোকে যে কেটে বাদ দেবে সেগুলো কি 1010 ডেটাটা? তাহলে সেই 1010 ডেটাটাকে যদি কেটে বাদ দিতে হয় তাহলে অ্যাকচুয়ালি আমাকে কোন অপারেশনের মধ্যে কাজ করতে হবে বলে? এখানে অপারেশনের মধ্যে সেই কাজটা সম্পন্ন করতে হবে তো, না করতে হবে না? তাহলে সেই অপারেশনটা আমাকে সাবট্রাকশন অপারেশনের মধ্যে কাজটাকে সম্পন্ন করতে হবে। ঠিক এটা ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বললাম ব্যাপারটাকে। তার মানে একটা মাইক্রো প্রসেসর তার মেমোরির মধ্যে যাবতীয় কাজকর্ম, মাইক্রো প্রসেসর ইনপুট, মেমোরি, আউটপুটের মধ্যে যাবতীয় কাজকর্ম যা সম্পন্ন হয়, যেভাবে সম্পন্ন হয়, সব ওই যোগ বিয়োগ গুণ ভাগ আর ওই অ্যান্ড গেট, অর গেট, ন্যান্ড গেট, এই গেট গুলোর মাধ্যম দিয়ে সেই কাজটাকে সম্পন্ন করে, যাবতীয় কাজ। বোঝা গেল? আর সেই যাবতীয় কাজটাকে সম্পন্ন করার জন্য মাইক্রো প্রসেসরের মধ্যে একটা কর্মচারী বসে আছে, যে কর্মচারীটার নামই হচ্ছে ALU, মানে অ্যারিথমেটিক লজিক ইউনিট। অ্যারিথমেটিক অপারেশন দিয়ে কাজটা করবে যোগ বিয়োগ গুণ ভাগের মাধ্যম দিয়ে, সেটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেশন। লজিক অপারেশন মানে যে অ্যান্ড গেট অর গেটের যে অপারেশন গুলো সেটাকে বলি আমরা লজিক্যাল অপারেশন। আর যে অংশ করছে সেটা একটা ইউনিট। তাহলে এই অংশের মধ্যে দিয়ে সেই কাজটা সম্পন্ন হচ্ছে।
সেই কাজটাকে সম্পন্ন করছে এই অপারেশনের মাধ্যম দিয়ে, সেই জন্য এটাকে বলি আমরা অ্যারিথমেটিক লজিক ইউনিট। ক্লিয়ার? বেশ, এইটুকুই থাক আজকে। আস্তে আস্তে কিন্তু দেখ আমি ভেতরে ঢুকছি, আস্তে আস্তে মাইক্রোপ্রসেসর স্ট্রাকচারে গঠনের ভিতরে ঢুকছি, কিন্তু আমি পুরো গঠনের ভিতরে ঢুকিনি কিন্তু এখন। যেই গঠনের ভিতরে ঢুকে যাব আমি, সেই কিন্তু তখন এইরকম ছবি তোদের সামনে এসে হাজির হয়ে যাবে। যেই আমি গঠনের ভিতরে ঢুকে যাবো, সেই কিন্তু এই ছবি এসে সামনে হাজির হয়ে যাবে। বুঝতে পারছি ব্যাপারটা? তাহলে এই ছবিটা যে কি করে আসবে তোদের কাছে, সেটা কি আমি এখন খুঁজে বার করছি, অ্যাকচুয়ালি খুঁজে বার করছি সেটাকে। বেশ, ঠিক আছে, থাক তাহলে এই পর্যন্তই। কর, এটুকুই কর।